দেখো ফ্রেন্ড, সবাই আমার সুন্দরবন দেখতে পেয়েছি। সুন্দরবন শুধু জঙ্গল আছে, আর কিছু নেই। সুন্দরবন মানে সুন্দরবনই। যে বাঘটা আছে, লোক বলে এটা যে বাঘ আছে, বাঘ একদম নেই, মিথ্যে কথা। সামথিং দুই একটা আছে, অ্যাকচুয়ালি বাঘ দেখা যাচ্ছে না। মানে যে বাঘ দেখা যদি আসবে, সুন্দরবনে যাবে বেড়াতে, যে মনে করো বাঘ দেখবে, আশা করো দেখতে পাবে না। তো ওই জন্যে সুন্দরবন না আসাই বেস্ট। সত্যি চিড়িয়াখানায় যাবে সুন্দর লাগবে, বাঘ অরিজিনাল দেখতে পাবে। সুন্দরবনে কোনো বাঘই নেই, শুধু বনটা, এই জিনিস নাম ধরে সুন্দরবন দিয়েছে। বনটা সুন্দর। যা বলিস লোক আর আসবে বলে দিবস থাকবে। ঠিক বলিস তো, বল। শুধু সুন্দরবনে আছে কয়েকটা বাঁদর বন মানুষ, এরা প্রচুর আছে, আর কিছু নেই। আর আমাদের কয়েকটা ছেলে ওরাও জায়গা চেনে না, বুঝতে পারছো। আমি খুব বলে বুঝে নিয়ে এসেছি জায়গা দেখানোর জন্য। খুব পরিশ্রম করে খাওয়া দাওয়া দিয়েছি অনেক, মাত্র টাকাও দিইনি এখনও। ধারে খেয়েছে, সব পড়া ধারে খেয়েছে, বলছে বাড়ি গিয়ে টাকা দেবে। তাতেই মেনে নিয়েছি, শুধু বাঘ দেখার জন্যে। তা বাঘটা দেখতে পেলাম না এখনও। একটা ছেলে দেখতে পাচ্ছ, খেয়েছি অনেক, কিন্তু টাকার বেলা নেই। ভিডিও হচ্ছে এইটা, আমরা সেই রকম। এই দেখো, তুমি দেখতে পাচ্ছ, এখানকার ছেলে সব এখানেই বাড়ি। তো আমরা কয়েকজন আছি, মানে আমাদের বাড়ি হচ্ছে ভাঙর। সেই দেখো জঙ্গল দেখা যাচ্ছে, সুন্দরবন আমাদের এই দূরত্বে দেখাচ্ছে। কোলে গেলে বলছে বাঘ আসবে, বাঘ এসে হামলা করবে, অথচ বাঘই নেই, সব ফেক। এদের কাজাচ্ছে, ফেক বুঝিয়ে নিয়ে টাকা নেওয়া। বলছে বাঘ আছে, বলছে টাকা নিচ্ছে, দেখাচ্ছে না বাঘ। দেখো এখনো খাচ্ছে, কত খাওয়া বলে। হ্যাঁ দেখো এখনো খাচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো দুজনে খাচ্ছে, এখনো খাচ্ছে। 1 টাকা দেয়নি, 3 জনা খেয়ে যাচ্ছে সকাল থেকে, এখনো 1 টাকা দেয়নি। কোথায় নিজে খায়নি, চিপস খাচ্ছে। এখানে চিপসটা কিছু নেই, খুব টেস্টি। আমাদের ভাঙড়ের মতন এটা না, এটা আলাদা স্টাইল একটু। মানে দাম নিয়েছে 25 টাকা, আমাদের ওখানে 5 টাকা, এখানে 25 টাকা, মানে 20 টাকার হেরফের। শুধু আসলে পয়সা খরচা, আর কিছু নেই এখানে। জঙ্গল ছাড়া কিছু নেই, সামথিং জঙ্গল, শুধু জঙ্গল দেখতে পাচ্ছি, শুধু জঙ্গল। তা ভাই আমি তো পথে খরচা করেছি, আমাদের চিপস দিয়ে খাই দু একটা দিয়েছে। দেখো একটাই, মানে পথে কিনেও খেতে পারছি না। দেখো পোস্টটা দেখে নাও, পোস্টটা দেখে পোস্টটা শিখে নাও, ফটো তুলতে পারবে। পোস্ট দেখো, আরে তুলছে দেখো, স্টাইলটা দেখো, তোলার স্টাইল। মানে এর পোস্টটা বেশি ভালো জানা মনে হচ্ছে, ফটো তুলতে গিয়ে তা পড়ছে মাথা খারাপ। এত দূর থেকে বলো, যদি বাঘ সত্যি থাকে, বাঘ কি আর দেখা যায়? এত দূর থেকে গাড়ি ঘোরাচ্ছে, বলে যাচ্ছেই না। কীভাবে বাঘ দেখতে পাবো? যদি বাঘ থাকে ইন কেস, দেখতেই পাবো না, অনেক লং। বাঘ এই তো জঙ্গলে চলে এসছি, পাশেই জঙ্গল। এই যে জঙ্গল একদম দাঁড়িয়ে দেখতে পাচ্ছে জঙ্গল, সবাই দেখো। কিছু নেই বলে বুঝবে, অনেকটা ধারে নিয়ে এসছে আমাদের। দেখো জঙ্গল, শুধু জঙ্গল আছে। যেটি এত জঙ্গলের চাপ কিছু বোঝা যাচ্ছে না, মানে প্রচুর জঙ্গল। যেটি ইংলিশ কিছু থাকে বোঝা যাবে না। এবার দিনের বেলা রোদই রোদ, ওর ফলে অন্ধকার, কিছুই নেই। দেখো দেখতেই পারবে না, সূর্যের তাপ খুব, কিন্তু ওর ভেতরে অন্ধকার। প্রচুর জঙ্গল, বন জঙ্গল শুধু, আর কিছু নেই। ফেক, পুরো ফেক। আমাদের টিকিট নিয়েছে 200 টাকা করে, পুরো মিথ্যা হয়ে গেল 200 টাকা। কথা বলা ঠিক আছে, প্রচার করতে হবে, ওটা তো রাজনীতি না, এই প্রচার করতে হবে। আসবে না এখানে, বড়খালি উদ্দেশ্যে কি সুন্দরবন উদ্দেশ্যে যে আসবে,
আমার মনে হয় কোনো দরকার নেই আসার এখানে। যদি বাঘ দেখার ইচ্ছে করো আসবে না, এমনি যদি ঘুরতে চাও চলে আসবে, অসুবিধা নেই। বাঘ দেখতে গেলে চিড়িয়াখানায় যাবে আর মোবাইলে দেখে নেবে, সবথেকে ভালো দেখা যাবে, একই জিনিস। এই মাছ হচ্ছে অ্যাকচুয়ালি ওই মাছ দেখাটাই দেখতে পাবে। ওই যে দেখো মাছ ধরছে, এইটাই এখানে দেখার। মাছ ধরছে আমাদের এলাকায়, আমারও পুকুর আছে, মাছ ধরতে পারে। কোনো বাঘ নেই, কারণ যদি বাঘ থাকে ওই জায়গায় ওরা যেতে পারবে না। এমনি সামথিং দেখো ভয় লাগবে, ওই কোলে যেতে পারে ওরা, বাঘ নেই বলে ওরা গিয়েছে। রান্নাও হচ্ছে ওখানে। আমাদের ছেলেরা এসছে বাঘ দেখার জন্য, খুব চিন্তায় আছে, বাঘ দেখতে পাচ্ছে না, অনেক রাগ। কী করা যাবে, রেগে গিয়েছে। বোঝালাম ওকে যে বাঘ নেই, কিন্তু বলছে এটা বাঘ দেখে বাড়ি যাবে। মানে যাতে বলে জেদ প্রচুর, ওর জেদ প্রচুর, যেটা বলে সেটা হয়। কিন্তু আজকে তো হবে না, কারণ বলতে পারবো না যে কী কতদূর যাবে। মনে হয় হলো আজকে বাড়ি যাবে না, এখানে থেকে যাবে। একটাই স্বপ্ন, বাঘ থেকে বাড়ি যাবে। বাঘ দেখতে চাইলে থাকবে, আমরা চলে যাবো এখান থেকে, আর থাকবো না। দেখো ছেলেটা কত হ্যান্ডসাম, সুন্দর লাগছে, কিন্তু বাঘ দেখার স্বপ্নই থেকে যাবে আমার মনে হয়, বাঘ দেখতে পাবে না। সাগেরল একটু মুখটা ঘোরা ভাই, সাগেরল। হ্যাঁ দেখে নাও, খুব শখ বাঘ দেখার, অরিজিনাল দেখবে। আমি ওকে অনেকবার বললাম যে চলো চিড়িয়াখানায় যাই, চিড়িয়াখানায় যাচ্ছে না, ও বলছে না অরিজিনাল দেখবে। অরিজিনাল তখনও দেখা যায়, কিন্তু যা বোঝে কম, জেদ বেশি, মানে বোঝে কম, শুধু বন জঙ্গলে ঘুরবে, এছাড়া কোনো কাজ নেই। মনটা খুব মরা, দেখতে পাচ্ছ, খুব খুব মরা, মানে বাঘ দেখতে পাচ্ছে না, মন খারাপ। করবো বোঝালাম ওকে, বুঝছে না যে বাঘ দেখবে। ওর উদ্দেশ্যে আমার এখানে আসা, কিন্তু বাঘ দেখতে পেলাম না। এই দেখো, এই একটা ছেলে বক্তব্য দিচ্ছে, একটু শুনুন। আচ্ছা তুমি কি বাঘ দেখতে পেয়েছো? না এখনো দেখতে পাইনি। আসার আগে কি দেখতে পাবে? জঙ্গল তো দেখতে পারি, দেখতে পাবো না, এই ঘুরতে হবে, শুধু ঘুরতে হবে, এছাড়া কিছু নেই। আর সেখানে ঘুরতে এসে কেমন মনে হচ্ছে? টোটাল ভালো লাগছে না, 200 টাকা জলের দামে চলে গেল। আচ্ছা 200 টাকা খরচা করে টিকিট এসছো না? অনেক টাকা খরচা হয়েছে। 200 টাকা, তারপরে আরও টাকা চলে। কিসে এসছো? আমরা এই লঞ্চে করে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি এখানকার লোক কি ফেক হিসেবে ইনকাম করে বেড়াচ্ছে, তাই তো? এমনি কিছু নেই, হ্যাঁ, মিথ্যা বলে অভিনয় করে ইনকাম করছে। এখানে কেউ আসবে না, এটাই আর কি। ও লোক তুমি বলছো এইটাই তো? হ্যাঁ, এটা চিড়িয়াখানায় গেলে ভালো দেখা যাবে, মানে এখানে জঙ্গল ছাড়া কিছু নেই, এইটাই উদাহরণ। এই দেখো পানি যাচ্ছে, পানিও পাচ্ছে না, অবস্থা বুঝতে পারছো? মানে পয়সা ছাড়া, পয়সা দিয়েও মাল জোটে না। এই লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার দরকার নেই। পানি দিচ্ছে না, বলছে যে পানি দাও, পানি বলছে পানি কিনে খেতে হবে। 200 টাকা টিকিট নিল শুধু লজের জন্যে, পানিও দিচ্ছে না। আবার পানি 20 টাকার বিনিময়ে বলছে 50 টাকা, সব দিকই রেট বেশি। তো কী করেছে, আমি অর্ডার করে দিলাম, পানি 50 টাকায় দিয়ে দিলাম। পানি খাওয়া তো, পানির চিপেসে তো মেটাতেই হবে না। পানি কোথায় আছে? সেখানে একটা পানি দিয়ে দে তো। কী বলে যাক যা, একটা পানি একটা পানি, জল দিয়ে দে, একটু জল দেখ কি বলছে, দেখ না। দেখো জঙ্গলে পুরো আসাতে আমি ধারে এসছি। হ্যাঁ একজনকে পাঠালাম, যে বললাম একটু জঙ্গলের ধার পাশে নিয়ে এসলো, বাঘ থেকে যা হবে বুঝে নেবো। অনেক রিকোয়েস্টে উনি এসছে, মানে অ্যাকচুয়ালি নেই বলে সাহসটা করেছে, থাকলে এই সাহসটা করতো না। দেখতে পাচ্ছি দেখো জঙ্গল, প্রচুর জঙ্গল, কিছু দেখার লাইন নেই। সামথিং এর মধ্যে ঘুরতে, এর মধ্যে বাঁদর আছে, অনেক বাঁদর, মন মানুষ যারে বলে, হনুমান। আর এই ছাপ দেখতে পাচ্ছি, এটা বলছে বাঘের ছাপ। এই দেখো দেখতে পাবে যে বাঘের ছাপ, কিন্তু ওরা বাঘের ছাপ না, অ্যাকচুয়ালি ক্যাকড়া যারে বলে, ক্যাকড়া ঢুকেছে ওর মধ্যে। ক্যাকড়া একটা গভীর গর্ত, সেটা কিছু নেই। সুন্দর লাগছে, আমি জঙ্গল সুন্দর লাগছে, সুন্দরবন হিসেবে সুন্দরবনই আছে। সুন্দরবন দেখতে খুব সুন্দর, বাকি কিছু নেই। ওই ঘিরে আছে দেখো, ওটা অ্যাকচুয়ালি এরা সরকার, টিএমসি সরকার ইনকাম করার জন্য এটা করে রেখেছে, অ্যাকচুয়ালি কিছু নেই। দেখো নেট দেওয়া আছে, এটা বোঝাচ্ছে নেট দেওয়া আছে, বাঘ আছে, অ্যাকচুয়ালি এসব শো, কিছু নেই। নেটটা কী করে দিল? এমনি আমাদের মতো মানুষ দিল তো, যদি বাঘ থাকতো নেটটা কীভাবে দেবে?